গোদাগাড়িতে নাকি হাঁসের মাংস বিখ্যাত মানে মরমরিয়াতে। তো আমরা কিন্তু ওখানে চলে গিয়েছিলাম হাঁসের মাংস খেতে। তো খেতে কেমন সেটা অবশ্যই বলবো। তার আগে তো আমরা সাফিনা পার্কে ঘোরাঘুরি করেছি, ওটা আগে দেখিয়ে নিই। আমরা মাঝে মধ্যে কিন্তু গ্রুপ ট্যুর দিয়ে থাকি, মানে ফ্যামিলি ট্যুর যেটা বলে থাকি, মানে ফ্যামিলি ট্যুর যারা যারা সবাই সবার ফ্যামিলি নিয়ে আমরা ঘুরতে যাই। ওরাও কিন্তু একে এক অনেক ঘুরে, কিন্তু আমরা ফ্যামিলি খুবই কম ঘোরা হয়। তো ওরা এই ডিসিশন নিল যে আমাদেরকে নিয়ে ঘুরতে আসবে সাফিনা পার্কে। আমি অবশ্যই কিন্তু একবার ঘুরে গেছি, আমারও তো আসার জন্য ইন্টারেস্ট নাই। তবে যেহেতু মানে সুইমিং পুলটা যেহেতু আর আগে চালু হয়েছে, তো ওটার ভিতরে তখন ঢুকতে পারিনি, তখন চালু হয়নি। তো এখন ভাবলাম যে ওটার ভিতরে ঢুকবো, এটা নিয়ত করে কিন্তু আমরা এসেছিলাম। তো আমরা সকাল 9টা-10টার দিকে পৌঁছে গিয়েছিলাম। আমরা যেহেতু গাড়ি নিয়ে আসছিলাম, কোনো সমস্যা হয়নি আমাদের। ফার্স্টে গাড়িটা পার্কিংয়ে রেখে পরে টিকিট কেটে আমরা কিন্তু ঢুকে পড়ি। তো সব বাচ্চা কাচ্চারা এই খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। তো এখানে ওরা বাঁশি কিনবো, বাঁশি নিল। তারপরে আমার হাজব্যান্ডরা হচ্ছে ওখানে কি বলে বন্দুক দিয়ে বেলুন ফুটালো, ওটাও করলো। তারপরে এখানে একটা ঝর্ণা, আমরা আবার যখন আসছিলাম তখন এই দিকটাতে ঘুরতে পারিনি, মানে অনেক রোদ ছিল, গরম ছিল, অনেক মানুষের ঢল ছিল। তো এবারে যেহেতু বৃষ্টির সিজনে আসছি, মানে একবার ফাঁকা সময়, আর তখন গেছিলাম হচ্ছে পিকনিকের সময়, এ কারণে হচ্ছে আরও বেশি সমস্যা ছিল। আর এখানে অনেকটাই ফাঁকা, দেখেন লোকজন অতটাও নাই। আর এখানে নাকি এগুলা মানে ভাড়া দেয়, মানে যারা হচ্ছে রাত থাকে কিংবা এখানে শুয়ে বসে সময় কাটায় তাদের জন্য। তো আমরা ঢুকতে চেয়েছিলাম, বলছি আমরা তো রাত থাকবো না, তো আমরা কেন এখানে শুধু শুধু ভাড়া দেবো। তো বাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল। তারপর আমরা ঘোরাঘুরি শেষ করে কিন্তু আমরা হচ্ছে স্পিড বোর্ডে উঠে পড়ি। আমার ফার্স্ট টাইম স্পিড বোর্ডে ওঠা, আমার প্রচণ্ড ভয় লাগছিল, মাঝে আবার আনন্দও লাগছিল। যে ভাইয়াটা হচ্ছে স্পিড বোর্ড চালায় সে কিন্তু আমাদের চিনে, মানে পরিচিত, এই কারণে হচ্ছে আরও বেশি জোরে জোরে চালাচ্ছিল। আর এত ঢেউ দিচ্ছিল, মানে বাইরের সাইড দিয়ে পানি উঠে যাচ্ছিল। তো আমি ভাবছি এটা না ডুবেই যায়, আল্লাহ জানে। তো বললো যে না সমস্যা নাই ভাবি, ডুববে না, টেনশন নিন, এমনি আমি মজা করে চালাচ্ছিলাম। তো আমরা কিন্তু টিকিট কেটে সুইমিং পুলের ভিতরে ঢুকেও যাই। আমরা কিন্তু এটার উদ্দেশ্য ওইটাই তো দেখেন কি সুন্দর করে ঢেউ দিচ্ছে আর ডিজে ডিজে গান বাজাচ্ছে, তো সবাই তো উড়া দুরা ডান্স করতেছে। আর আমরা হচ্ছে সাইডে হচ্ছে কি বলে পাথর পাথর নাকি যেন দেওয়া, তো ওটার উপরে আমি ভাবি আর দুইটা ভাবি ছিল, মোট 3 ফ্যামিলি গেছিলাম। তো আমরা সবাই এখানে বসেছিলাম। আর এই তো দেখেন কুমিরের মতো আসছে ধেয়ে ধেয়ে, তো আমার ছেলে একটা দিচ্ছে, পরেও চলে গেছে। তো সবাই এখানে মজা করছিল, কিন্তু এত মেঘ করেছে আকাশে, আমি তো ভয়ে আমি ভাবছি যে মনে হয় যে ভিজেই যাব। আমরা তো ছাতা এনেছি, বুদ্ধি করে অনেকে ছাতাও আনে না। এখানে ওরা সবাই উঠছে, দেখেন ওই যে পিচ্চি বাচ্চা নিয়ে নামচার সে তো এখানে শুয়ে আছে। আর আমার ছেলেটা হচ্ছে প্রচণ্ড ভয় পায়, ও বৃষ্টি তো মানে বৃষ্টি দেখলেও ভয় পায়, পানিরেও খুবই ভয় পায়, এই কারণে হচ্ছে ওর নাম ছিল না। আর আমার সাইডে আমি সুন্দর করে ওকে দাঁড়া করে রাখছিলাম, কান্না করতেছিল, নামবে না, তো জোর করে একটু নামাইছিলাম। তো এই তো দেখেন এখানে হচ্ছে তারা সুন্দর করে রেস্ট নিচ্ছিল, মানে আজানের সময় হয়ে গেছে তাই হচ্ছে এটা বন্ধ করে দিয়েছিল। তো ভাবলো যে সবাই এখানে একটু রেস্ট করে, মাঝে মধ্যে এত রোদ ওঠে বলার মতো না। তো যাই হোক ওখান থেকে বেটের হয়ে আমরা কিন্তু চলে আসলাম। ওমা পরে দেখি আর কি ডান্স চলছে, তো আমরা কিন্তু এখন বের হয়ে যাচ্ছি। এখান থেকে বের হয়ে আমরা যাব মরমরিয়াতে হাঁসের বিখ্যাত সেই কালাভুনা না কি ভুনা জানি না, সেটা খেতে যাব। এক সেলিব্রিটির ভিডিও দেখছি সবাই নাকি কুটুম বাড়িতে খেতে যায়, তো আমরাও কুটুম বাড়িতে খেতে গিয়েছিলাম। তো আমরা গেছিলাম কুটুম বাড়ি 2। তো খাবারের মান ভালোই ছিল, তো যে আহামরি ভালো সেটা কিন্তু না, আমরাও বাসায় রান্না করি ওরকমই একটু ডিফারেন্ট ছিল। তবে যে আহামরি ভালো স্বাদ ওই রকম কিছুই পাইনি। তো দুর্ভাগ্যবশত আমরা হচ্ছে মানে পাতিহাঁস ওটা পেয়েছি, রাজহাঁসটা পাইনি, শেষ হয়ে গেছে। মানে যেহেতু শুক্রবার ছিল আর অনেক মানুষজন আসছিল, আর আমাদের ওখানে যেতে যেতে প্রায় 3টা বেজে গেছে, তাই আমাদের আর ওটা খাওয়া হয়নি।